আজকে আমরা আলোচনা করব ইনসার্ট থেকে শেপ নিয়ে। শেপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং শেপ দিয়ে আমরা চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি। আমরা কয়েকটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা এখান থেকে আইডিয়া পাবেন শেপগুলো কিভাবে আসলে ব্যবহার করতে হয়, কোন শেপ কোন কাজে আমরা ব্যবহার করব। আমরা কয়েকটি প্রজেক্ট দেখানোর মাধ্যমে আপনারা এখান থেকে বুঝে যাবেন। শুরুতেই আমি বাংলাদেশের জাতীয় পতাকা আঁকার চেষ্টা করব। আমি জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি জাতীয় পতাকা আমরা এখান থেকে আঁকার চেষ্টা করছি। একটি শেপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে এই শেপটা আমি মূলত ক্লিক দিব। এই শেপে যখন ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মাউস যে পয়েন্ট আছে সেটা প্লাসের মতো এরকম একটা চিহ্ন অলরেডি ধারণ করে আছে। এখন আমি মাউস চেপে যদি এভাবে টান দিই তাহলে দেখবো যে একটা শেপ এখান থেকে শুরু হচ্ছে। আমরা যদি শেপটা এইভাবে রাখি অথবা আমরা শেপটাকে এখান থেকে ছোট বড় করতে পারি, যেমন আমরা এইভাবে ধরে বড় করলাম, দেখতে পাচ্ছি। এখন আমরা মূলত আমরা একটা পতাকা আঁকবো। তার জন্য আমরা এই শেপটা নিয়ে আসলাম শুরুতে, আমরা আরেকটু বড় করে এখান থেকে বড় করলাম। আমরা আরেকটি শেপ এখানে নিয়ে আসবো। আমরা এই শেপে ক্লিক দিলে আমরা দেখবো যে শেপের মধ্যে একটি ফরম্যাট আছে। এই ফরম্যাটের সাথে আমরা দেখতে পাচ্ছি শেপটা এখানে আবার চলে আসছে। অথবা আমি যদি ইনসার্ট থেকে আবার আরেকটি শেপ নিয়ে আসতে চাই তাহলে আবার শেপে যেতে হবে। তারপর আমরা এখান থেকে এই অবেল এই শেপটি আমরা নিয়ে আসবো। আমরা এটা এখানেও অ্যাপ্লাই করতে পারি অথবা এটা এর উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা আমরা নিয়ে আসলাম। এখন এটা আমরা মাঝখানে রাখতেছি। এখন আমরা এটাকে কালার করব। আমরা মূলত এই পতাকাকে কালার করব। কালার করার জন্য আমরা এই শেপের উপর ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাট শেপ এটা এখানে ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি শেপ ফিল কালার, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সবুজ কালার, আমরা এই সবুজ কালারে ক্লিক দিব। আমরা দেখতে পাচ্ছি সবুজ কালার চলে আসছে। আমরা এখান থেকে মূলত আউটলাইন যে কালার আছে আমরা দেখতে পাচ্ছি যে আউটলাইন কালার, এই কালারটা আমরা এখান থেকে উঠাই দেবো। এখান থেকে এখানে ক্লিক দিয়ে আউটলাইন কালার আমরা নো আউটলাইন করে দেবো। তারপর আমরা ঠিক একইভাবে আমরা এই ওভেলের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা ফিল কালারে চলে যাব। ফিল কালার থেকে আমরা এখানে রেড রেড কালার দিয়ে দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওভেলের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা আউটলাইন কালার আছে, এটাকে আমরা এখান থেকে নো আউটলাইন করে দেব। দেখতে পাচ্ছি পতাকার মোটামুটি একটা শেপ দাঁড়িয়ে গেছে। আমরা এখন একটা পতাকার জন্য আমরা একটা পতাকা স্ট্যান্ড নিয়ে আসব। তার জন্য আমরা আবার এই শেপের উপরে ক্লিক দিলে হবে অথবা আমরা ইনসার্টে গেলে হবে। আমরা এই শেপের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শেপের যে বক্স টোটাল এখানে চলে আসছে। এখন আমরা একটা স্ট্যান্ডের মতো একটা কিছু এখান থেকে নিব। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম একটা চিহ্ন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এরো আপ, এটা আমরা নিয়ে নিলাম। মূলত আমরা এটাকে এভাবে টান দিলাম। টান দেওয়ার পর আমরা বাঁশের মতো করব, এটাকে বাঁশের মতো করলাম। এটাকে আরেকটু লম্বা করলাম, এখান থেকে লম্বা করে আমরা জাস্ট এটাকে আমরা এদিকে চাপিয়ে দিলাম। দেখতে পাচ্ছি বাঁশের একটা স্ট্যান্ড হয়ে গেল। আমরা এখন এই নিচে একটা আমরা মাটির মধ্যে যে স্ট্যান্ড গাড়া থাকে পতাকার, সেটা মূলত আমরা বানাবো। এটা কেমনে বানাবো? আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যদি আরেকটা শেপ নিয়ে আসতে চাই তাহলে আমরা আবার শেপের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শেপের যে বক্সটা এখান থেকে চলে আসছে। এখন আমরা এখানে অনেক ধরনের শেপ আছে, আমরা মূলত এই শেপটি নিব। নেওয়ার পর আমরা এইখানে এটা এরকম ভাবে আমরা টেনে দেব। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ড হয়ে গেছে। এই স্ট্যান্ডটা মূলত আমরা এখন এটার একটা কালার দেব। এই স্ট্যান্ডের একটা কালার দেব। আমরা মাটির যে কালার আমরা কালো ব্ল্যাক কালার দিলাম এখান থেকে। এখন আমরা একটা পতাকা ডিজাইন করা শেষ। তো এইভাবে আমরা চাইলে শেপের মধ্যে আমরা যে কোনো ধরনের ডিজাইন আমরা সহজে নিয়ে আসতে পারবো। তারপর আমি আরেকটা ডিজাইন এখানে করে দেখাচ্ছি। এই ডিজাইনটা মূলত আইডিয়া, আমাদের আসলে মাথার মধ্যে কিরকম আইডিয়া আছে সেটাই হলো মূলত মূল বিষয়। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি চলে গেলাম শেপে। শেপ থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি যে শেপটা রেক্টেঙ্গুলার, এটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা এখন এটা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এটা এইভাবে রাখলাম। রাখার পর আমি আবার ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজের যে চিহ্নটা আছে, এই শেপটি আছে, এই শেপটি আমরা নিয়ে আসবো। শেপটি নিয়ে আনার পর আমরা এইভাবে এটাকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এটা এখানে বসাই দেব। আমরা এটাকে বসাই দিলাম। এখন আমরা এটা একটা কালার দেব। আমি একটা কালার দিলাম, এটার একটা কালার দিলাম। এখান থেকে আমি একটা এটার কালারটা আমি ব্ল্যাক না অন্য কোনো একটা কালার দিই তাহলে ভালো লাগবে। দেখতে পাচ্ছি ঘরের মতো একটা শেপ দাঁড়ায় গেছে। এখন আমি ঘরের একটা দরজা দিব, যেমন
আমি আবার শেপে যাব, শেপ থেকে আমি আবার এই যে শেপটা এটা নিব, নেওয়ার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে এটা হলো ঘরের দরজা আমি দিয়ে দিলাম এখান থেকে, এটাকে আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। তারপর আমি যদি চাই যে এখানে জানালা দিব, আবার যাব আমরা কোই শেপে, ডাবল ক্লিক দিব যে কোনো শেপের উপর, তারপর আমরা এই শেপে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এইখানে একটা জানালা দিয়ে দিব, আর একটা কন্ট্রোল ধরে প্লাস দিয়ে চাপ দিয়ে আমরা এটাকে কপি করে আমরা এই পাশে জানালা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি ঘরের একটা শেপ চলে আসছে। তো আমরা প্রথমে দেখলাম একটা পতাকা কিভাবে আঁকতে হয়, এবং তারপর আমরা একটা ঘর আমরা আঁকলাম। কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটি উইন্ডো নিয়ে নিলাম। এখান থেকে আমরা ইনসার্ট থেকে একটা নৌকা ডিজাইন করব। তার জন্য আমরা এই যে শেপটি আছে মুন, চাঁদের যে শেপটি আছে এটাকে আমরা এভাবে নেব, নেওয়ার পর এটাকে আমরা একটু ঘুরাই নেব এভাবে, দেখতে পাচ্ছি। আর এটাকে আমরা একটু লম্বা করে নেব আর একটু ঘুরিয়ে নেব, দেখতে পাচ্ছি। এখন মোটামুটি ভাবে নৌকার একটা শেপ দাঁড়ায় গেছে। এখন নৌকার উপরে আমরা যদি এরকম ভাবে যদি আমরা একটা ঘর দিই, সেটা আমরা এখান থেকে সহজে বানাইতে পারবো। এটাকে আমরা মুভ করব, এটাকে আমরা এখান থেকে মুভ করব, এটাকে চাপাই দেব একটু। আমরা এটাকে আমরা এই শেপটাকে মূলত এই শেপের উপরে আছে, এটা মূলত আমরা এটার পিছনে নিয়ে যাব। তার জন্য আমাকে রাইট বাটন ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে আমরা যদি ক্লিক দিই তাহলে এই শেপটা, এই যে মূল যে নৌকা আছে নৌকার শেপের পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা ওই পাশে চলে গেছে। এখন আমরা মোটামুটি ভাবে এখন আমার একটা শেপ দাঁড়ায় গেছে নৌকার। এখন আমি এটার মধ্যে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে আউটলাইন কালার নান করে দিব, আউটলাইন কালার নো আউটলাইন। এখন আমরা নৌকার বইটা বানাবো। এখন বইটা আমরা কিভাবে বানাবো, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা শেপ নিব। আমরা দেখতে পাচ্ছি যে লাঠির মতো একটা শেপ যে আছে, এটা আমরা এখান থেকে মূলত প্রথমে নিব। আমি এই শেপটা নিলাম এখান থেকে, আমি এই শেপটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা চাপাই দিলাম, আবার এটাকে আমরা রাউন্ড করে দিলাম। দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে একটা বইটার একটা শেপ দাঁড়ায় গেছে। এখন এটা আমরা এইভাবে রাখবো, রাখার পর এখনো বইটা পুরোটা হয় নাই, আমরা দেব নো আউটলাইন করে দিলাম এখান থেকে। এখন আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা ত্রিভুজের যে একটা শেপ আছে সেই শেপটা মূলত আমরা নিয়ে আসবো। এখানে ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের শেপটা চলে আসছে। এই শেপটাকে মূলত আমরা এইভাবে ঘুরিয়ে আমরা এখন এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছি নৌকার বইটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার করব। এটাকে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি এখান থেকে ফিল কালার দেব, ফিল কালার আমি এটা দিলাম, আর নৌকার কালারটা আমি কালো দিলাম, ব্ল্যাক দিলাম, আর এটাও এখান থেকে হালকা, এটাও এখান থেকে আমি এরকম কালার দিলাম, এটাকেও এরকম কালার দিলাম। দেখতে পাচ্ছি মোটামুটি নৌকা এখন শেষ। এখন আমি যদি চাই যে নৌকার উপরে এখানে মাঝি যে একটা স্ট্যান্ডের মতো এখানে ধরে রাখি, এটাও যদি আমরা বানাইতে চাই এটাও আমরা এখানে বানাইতে পারবো। তার জন্য আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে আমরা এখানে একটা এরকম একটা এরকম একটা লাঠির মতো সেটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এটাকে চিকন করব, করে আমরা জাস্ট এখানে দিয়ে দিতে পারবো। এই যে আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের যে পুরোপুরি নৌকাটা এখান থেকে ডিজাইন হয়ে গেছে। এখন এই ডিজাইনগুলো হলো মূলত নিজের কাছে আমরা কিরকম ডিজাইন আমাদের মাথায় আছে সেটা মূলত আমরা এখান থেকে দেখার বিষয়। তো এই শেপ দিয়ে আমরা চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবো।